তুমি দেখো কান্দে সারিস না যুবক ভাই, বাবারে বুকে নিয়ে কান্দ আর বলো বাবা বাবা। আব্বা তুমি এখনো বেঁচে আছো, তোমার আব্বা তো বাইসা নাই। তুমি কার কাছে মাপ চাইবা? সবাই বলতে যাদের বাবা নাই তুমি কার কাছে মাপ চাইবা? ইলিয়াস রহমান জিহাদির কথা না, মুক্তির কাছে ফতোয়া নাও। বাবা মার কাছে মাপ না চাইলে তোমার কোনো দোয়া আসমানে যাইবো না। তুমি এখন কি করবা? তোমার বাপ তো কবরে, তোমার এখন সুবর্ণ সুযোগ বয়ে বয়ে কান্দো। আল্লাহ যারা বাবারে বুকে নিয়ে কান্দে তাদের বাবাকে সন্তানকে মাফ করে দাও। আল্লাহ যাদের বাবাই ময়দানে বাইচা নাই গো, ওই সন্তানগুলো কাঁদে, তুমি মাফ করে দাও। তৌফিক দেয়। আমার মায়ের একটা ওসিয়াত ছিল, ইলিয়াস রে যদি কোনদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার এতিমখানায় শত শত ছাত্র শুধু 30টা সেকেন্ডে লাভ দিয়ে তারা বলবেন এটা সব আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। এখানে এমন কোন যুবক আছোস তুই কোটি কোটি টাকার মালিক হইতে চাস, বিসিএস ক্যাডার হইতে চাস, তুই একটা গ্রাজুয়েশন পাশ করে এই পৃথিবীতে সুখে শান্তিতে ঘরবাড়ি করতে চাস, আমি জিহাদি তোকে এখন বন্ধু বানাবো। 30টা সেকেন্ডে লাভ দিয়ে তারা বলতে পারবা হুজুর আপনি যদি লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার বাবারে বুকের মদিনে মাপ চাইতে পারেন, আমি হাজার হাজার মানুষের সামনে আমি আমার আব্বার কাছে মাপ চাবো। সবে বরাতে তোমার দোয়া ডাইরেক্ট কবুল হবে। রমজানে তোমার রোজা প্রত্যেকটা রোজা আসমানে যাবে, আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াও তো, যাদের বাবাই মাঠের মধ্যে বসে আছো, বাপ বেটা একসাথে দাঁড়াও। বাপ বেটা একসাথে দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। তোমার বাবাই মাঠে নাই যুবক? কার বাবা আছে মাঠে? দাঁড়াও তো। কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। যুবক দাঁড়া, তোর পাও দুইটা ধরছি, দাঁড়া। তোর জীবনটা আজকে ধন্য হয়ে যাবে। আমি জিহাদি বললাম, বলো। হাসবা না, চোখের মধ্যে শুধু পানি জমায় রাখো। পানিটা সময় মতো ছেড়ে দিবা দাম করে। বাইজিদ বুস্তামি যদি 1 গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে থেকে মায়ের জন্য হরিকুল শিরোমণি হতে পারে, তোমার 1 গ্লাস পানি লাগবে না, 1 ফোঁটা পানি লাগবে। দাঁড়াও। আর কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি, দাঁড়াও। দাঁড়া যুবক, দাঁড়া। এই বোয়ালমারির যুবক দাঁড়া। আজকে 12ই ফেব্রুয়ারি সাক্ষী থাকবে, আমি জিহাদি বলে গেলাম। কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে। আর যদি জীবনে দেখা না হয়, যে ছেলেগুলো দাঁড়াইছে আপনি তাকায় দেখেন, বাবা আপনিও দাঁড়ান। যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান। বাবাগুলো দাঁড়ান। বাবাগুলো দাঁড়াইতে বলছি। বাবাগুলো দাঁড়াইতে বলছি। বাপ বেটা একসাথে দাঁড়াইতে বলছি। বাপ বেটা একসাথে দাঁড়াইতে বলছি। যুবক এবার আমার দিকে তাকা। তোর দোয়া সবে বরাতে কবুল হবে। একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে এখন চিল্লাবার কান্না। ধরো ধরো বাপরে বুকে ধরো। ধরো বাপরে ধরো। ধরো বাপরে ধরো। তোমার কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। তুমি চিল্লানি দিয়ে বলো, আব্বা তুমি আমার মাফ করে দাও। আজকে 12ই ফেব্রুয়ারি তুমি দেখাও 2025 সালে 12ই ফেব্রুয়ারি আর কোনোদিন ফিরে আসবে না। যুবক সবে বরাতের আর মাত্র একটা দিন মাঝখানে বাকি আছে। আজকে বাবারে বুকে নিয়ে চিল্লাও আর কাঁদো। আল্লাহ মহিলা প্যান্ডেলে মা, তোমার মা কাছে আছে কিনা জড়াই ধরে মাপ চাও। মা না থাকলে শাশুড়ি আছে কিনা জড়াই ধরে মাপ চেয়ে নাও। সবে বরাতে কিন্তু দোয়া কবুল করার জন্য স্বামীর পা ধরে মাপ চেয়েও, বাবা মায়ের পা ধরে মাপ চেয়েও। বোনেরা বসেন, বসে। কে কইছে দোয়া কবুল হইব না? ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। আজীবন এই মাহফিলটা হোক, আপনি চান না? চান? 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমার তো বাপ নাই, আমি কার কাছে মাপ চাবো? কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আমার বাপের ফ্যাক্টরি থেকে বানাই নিয়ে আসি নাই, কেরানীগঞ্জে তেওয়াজ নিয়ে আসি নাই। মাত্র 10টা মানুষ আমি চাইবো, যদি বাবা মায়ের কবরটা শান্তির ব্যবস্থা করতে পারো, তুমিও এই দুনিয়া মাপ পাইবা। আলহামদুলিল্লাহ বলেন। 30টা সেকেন্ডে লাভ দিয়ে একটা লোক বলতে পারবেন, হুজুর আমার বাবার জন্য মার জন্য এই মাদ্রাসায় এতিম ছেলেরা